তা আপনার কাকি তো আমারে ছেড়ে যেতেই চায় না। আমি রাত 10-11টাও তামাতি যদি থাকি, ওরা যদি কয় তুমি বাড়ি চলে যাও, তা কয় তোমার থেকে আমি যাব না, মরলে দুইজন একসঙ্গেই মরবো। মূলত দোকান দেওয়ার ইচ্ছা জাগলো 5ই আগস্ট, যেদিন আমাকে সরকার চলে যায় সেদিন এই দোকানটা এই জায়গায় দিয়া, এই পাগলার বিলের মাঝখানে। এখানে এত পরিমাণে ভয়, দিনে মানেও কেউ মোটর সাইকেল নিয়ে যা আশা করতে পারে না। এখন অনেক মোটর সাইকেলওয়ালারা আমার সাথে কথা কয় যে কাকা তুমি থাকাতে আমাদের খুব সুবিধা হয়েছে, আমরা রাতারাত এই পথে যা আশা করি, আর অন্য দিকতে যাই না। আগে রূপদিয়াতে যেতাম, এখন ডাইরেক্ট এই রাস্তাতেই যাই। দূর দূরান্ত অনেক মোটর সাইকেল নোয়াপাড়ায় চাকরি করে যশোর থেকে, অনেক মোটর সাইকেল যা আশা করে, তাদের সাথে প্রতিদিনই কথা হয়। তারা দাঁড়ায়, বিড়ি সিগারেট চা আমা খায়, অনেক সময় পেঁয়াজও নিয়ে যায় বাসার জন্যে। এখানে আসে শুধু একমাত্র মূলত পেঁয়াজি খাওয়ার জন্যে। এই যে সামনের পরে দিচ্ছি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন আর এই সামান্য কিছু আটা দিলাম। কোনো মশলা ব্যবহার করব না, কোনো রঙও ব্যবহার করব না। একবার পাহাড়ি চিটাগাঙ্গের হলুদ, একদম চিটাগাংতে ডাইরেক্ট আসে। হলুদ, লবণ, কাঁচামরিচ, এই শুধু, আর কিছু না। তবে সুন্দর সবুজ এই মাঠটা দেখে সবারই পছন্দ হয়। যারা আসে একবার তারা সহজে উঠতে চায় না এই জায়গাতে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, ফাঁকা মাঠ, বসলে আর কেউ যেতে চায় না। হ্যাঁ, সাথে আবার আলুর চপও দিই মাঝে সাঝে, যেদিন একটু সময় পাই। বিশেষত শুক্রবারে বেশি দিই, শুক্রবারে একটু লোক হয় বেশি, তার কারণে একটু বেশি আলুর চপটা বানাই। আর এমনি মূলত অন্য দিন পেঁয়াজিটাই বেশিরভাগে বানাই বেশি। আবার অনেক সময় কিছু দেশি কলা আছে, কলাগুলোও নিয়ে আসি, কেমিক্যাল মুক্ত। এমনি খাইন কেটে রাখিয়ে দেওয়া হয়, এমনি পাইকে যায়, ওরা কোনো জাগে দেওয়া হয় না। খুবই ভালো লাগে। বিশেষ করে এই লোকের মাঝে থাকতে আমাকে দুজনেরই খুব ভালো লাগে। আমরা যদি বাড়ি থাই দুইজনের একজনও ভালো লাগে না। আর 15 দিন এই প্রতিদিন 15 কেজি পেঁয়াজ কাটি। হয়তো কোনো দিন কিছু থেকে যায়, কোনো দিন আবার কাটা লাগে। ফাঁকা মাঠের ব্যবসা তো, সব দিন লোক একরকম হয় না। আবার কিছু এই যে সমস্যা, মোটর সাইকেলের তেল পাচ্ছিল না কয়দিন, এর কারণে অনেক অনেক কম হয়েছে। এখানে সবাই আসবেন, এই পরিবেশটা অনেক সুন্দর এবং এই চাচা চাচিদের পেঁয়াজির মান অনেক ভালো। আর খেয়ে টেস্ট করে দেখতে পারবেন আপনারা। আর কাকা কাকি দুজন একসাথে পেঁয়াজি বিক্রি করে, এটা দেখতে অনেক সুন্দর লাগে। রেগুলারই আসা হয়। আশেপাশে আর 10 কিলোমিটারের ভিতরে কোনো দোকানপাট নাই। চাচার এটা খুব ফেমাস, জায়গাটাও খুব সুন্দর, সাথে পেঁয়াজিটা অনেক স্বাদ। আর কিছু দূর দূরান্ত যেরকম মনিরামপুর, কেশবপুর, এদিক নড়াল, চাড়াবিটে, এসব জায়গার তো লোক আসে, তাদের সাথে সাক্ষাৎ হয় যে কাকা অনেক দূরত্বে আসলাম, তোমার পেঁয়াজি নেই। তখন কি করি, আমি শুনি যে কমতে আইসাও, তা কয় আমি কেশবপুরতে আইসি আমরা গাড়ি ভাড়া করে। তখনই আমার পেঁয়াজ কেটে সাথে সাথে বানাই দেওয়া হয়, তাকে ফেরত দিই না আমি কারোর, যত কষ্টই হোক। নতুন করে কাটে সময় নিই, যে আধা ঘন্টা বসো আমি দিচ্ছি, এর ভিতরে আমার কমপ্লিট হয়ে যায়। তারাও দেখা যাচ্ছে পেঁয়াজি খাইয়ে সন্তুষ্টমূলক চলে গেল। অনেক সময় কাকারে ধন্যবাদও জানাই যে কাকা তোমার পেঁয়াজি খেয়ে ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসবো। ভালো লাগা স্মৃতি মানে আমার এই মাঠটা এখন খুব ভালো লাগে। এই মাঠটা আমার এখন ভালো লাগে, তাছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। আর মূলত আমার এই যতই খাটনি হোক, এই পেঁয়াজি না বাজলে আমার কিছুই ভালো লাগে না। ঠিকানা আছে স্থান কচুয়া পাগলার বিল, অরিজিনাল স্থান কচুয়ার মাঠ পাগলার বিল। এইটা অরিজিনালি পাগলার বিলের মাঠ। এটি দূর দূরান্তে আমার এই জায়গায় আসতে গেলে আমিদপুর হয়ে বাই রোড আসা লাগবে। যশোর থেকে এসে আমিদপুরের মাঝ দিয়ে বাই রোডে রূপদিয়া রোড চলে গেল, মাঝামাঝি এসে পাগলার বিলের মাঝখানে আমতলায় পেঁয়াজির দোকান। এটাই অনুরোধ, আমার এই পেঁয়াজি খাওয়ার জন্য আসবেন। সবাইকে আমার ধন্যবাদ।